नमस्कार बंधुरा टीआर रॉय ब्लगे सबाइके सुस्वागतम हमारे छोट्ट चैनेले। ओ बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। চলে এলাম আজকে আবার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। এই যে দেখো আজকে রান্না হবে সোয়াবিনের তরকারি। তো ভাবলাম তোমাদের সাথে খুব সুন্দর রান্নার রেসিপিটা শেয়ার করি। একদম শর্টকাটে রান্না, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এই যে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি, তারপর সয়াবিনটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে দেখো আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে জলটা বের করে দিয়েছি। এই যে আলুটা আমি এভাবে কেটেছি, আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। একদম শর্টকাটে রান্না, কিন্তু খেতে অসাধারণ। তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু, তারপরে দিয়ে দেবো 2টো গোটা রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো আবার লঙ্কা গুঁড়ো বা আদা জিরে বাটা, দুটোই একসাথে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই দেখো আমি লবণটা দিয়ে দিলাম। আবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এই যে দিয়ে দিলাম আমি গোটা জিরে। তারপরে দিয়ে দেবো তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, এই দেখো আমি ভালোভাবে মেখে নেব। এই দেখো আমার মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলটা একটু বেশি করে দেব, যেহেতু আলুটাকে সেদ্ধ করতে হবে। এই দেখো জলটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢেকে বা উনানে চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ঢাকা। ঢাকাটা একটু তোমাদেরকে উঠিয়ে একটু দেখিয়ে দেই। দেখো এখনো কিন্তু তরকারিটা হয়নি। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো জলগুলো সব টেনে গেছে। এখন কিন্তু তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম শর্টকাটে রান্না, খেতে কিন্তু অসাধারণ বা খুব ভালো লাগে গরম গরম ভাত। আর এইভাবে সয়াবিনের তরকারিটা বন্ধুরা একবার হলো এইভাবে একটু ট্রাই করে দেখো, সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো আমি ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো পেঁয়াজগুলো সব গলে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ স্বাদ। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। আর সব ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে এবার কিন্তু তরকারিটাকে একদম মাখা করে নামিয়ে নিতে হবে। আর ঝোলটা দেখো কি সুন্দরভাবে ফুটছে, খেতে কিন্তু অসাধারণ, একটা দুর্দান্ত রেসিপি। আমাদের বাড়িতে এইভাবে তরকারি বেশি পছন্দ করে। একদম কম সময়ে রান্না, খেতে তো অসাধারণ। আর এই দেখো একদম মাখা করে নামিয়ে নিয়েছি। তারপর তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো শর্টকাটে রান্না তো খেতে তো অসাধারণ, সময় খুব কম লাগে। বন্ধুরা একবার হলো এভাবে একটু ট্রাই করে দেখো, সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে। কালারটা খুব সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে বাড়ির মশলা ব্যবহার করেছি। আমি লঙ্কা গুঁড়ো,
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা শেষের দিকে নিয়ে চলে এসেছি, বা ভিডিওটা আমার প্রায় শেষের দিকে। বন্ধুরা, আজকে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।